আমরা জন্ম শতবার্ষিকীতে শপথ নিতে হবে বাঙালিকে। বঙ্গবন্ধু যেই চোর মুক্ত বাংলাদেশ চাইতো, আমরা ওই রকম একটি দুর্নীতি ও চোর মুক্ত বাংলাদেশ চাই। বাইতুল মালের দরজা খোলা, চুরি তো দূরে থাক, নিতেও কেউ আসে নাই। আর আমাদের দেশে এতগুলো লকার ভেঙ্গে ব্যাংকের টাকা হয় চুরি, ঠিক কিনা বলে? খোলা থাকলে যে আমরা কি করতাম তা তো চিন্তাও করা যায় না, ঠিক কিনা? শোনা যায় বাংলাদেশ ব্যাংকের লকার থেকে টাকা চুরি হয়ে যায়। কত মারাত্মক চোর আমাদের দেশে আছে, কত বড় দুর্নীতিবাজ আমাদের দেশে আছে। আজ আমার মনে পড়ছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আমরা দোয়া করব আজকে তার জন্ম শতবার্ষিকী, কিন্তু তার একটি উক্তি আমার মনে পড়েছে আজ। তিনি দুঃখ করে বলেছিলেন, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। অভাব বিমোচনে আমাদের চেষ্টা চলতেছে। যত এনজিও সব দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়। দারিদ্র মুক্ত করতে যে সবাইকে সুদখোর বানায় দিচ্ছে, ঠিক কিনা? বিশ্ব ব্যাংক আমাদের ঋণ দিচ্ছে, সরকারের চেষ্টার অভাব নাই, কিন্তু অভাব কমতেছে না বাড়তেছে? 2 নাম্বার সমস্যা সন্ত্রাস আমাদের দেশে আছে না নাই? কমতেছে না বাড়তেছে? আগে তো বালেগ হইলে সন্ত্রাসী হতো, এখন কিশোর গ্যাং, দাড়ি নাই মোছ নাই, এরা বড় বড় সন্ত্রাসী হয়ে গেছে, ঠিক কিনা? এসএসসি পাস করে কিশোর গ্যাং হয়ে যাচ্ছে সব, নাউজুবিল্লাহ। দোনোটা লোক চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। হযরত আদিকে আল্লাহর হাবিব বললেন, আদি, আমার বিদায়ের পর তুমি যদি বেঁচে থাকো, তুমি দেখতে পাবে পারস্য এবং রোম যখন মুসলমানেরা বিজয় করবে, গনিমতের মাল নিয়ে আমার সাহাবীগণ মদিনা মুনাওয়ারার গলিতে ঘুরবে, কিন্তু কোন অভাবী মানুষ খুঁজে পাবে না দান খয়রাত গ্রহণ করার জন্যে। আল্লাহু আকবার। 2, তুমি যদি আরো কিছুকাল বেঁচে থাকো, দেখতে পাবে একজন চরিত্রবতী সুন্দরী নারী, তার তাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। ইয়ামানের হেরাত শহর থেকে আমার উম্মতের একজন নারী একাই কি উটের পিঠে সোয়ার হয়ে চলে আসবে 1000 মাইল দূরে, আল্লাহর ঘর কাবা তোয়াফ করে চলে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবার দরকার হবে না। সুবহানাল্লাহ। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক নূরের সমাজ উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে। আল্লাহু আকবার। ওই রকম সমাজকে আমরা গড়তে পারি না? কথা বলে না? ফর্মুলা তো আছে, কোরআনে সুন্নাতে, কোরআনে সুন্নাতে। হযরত আদি বলেন, হযরত ওমরের যুগে রোম, পারস্য এবং রোম যখন মুসলমানদের দখলে চলে আসলো, বাইতুল মালে এত সম্পদ জমা হলো, বাইতুল মালের দায়িত্বে ছিলেন হযরত বেলাল। সুবহানাল্লাহ। হযরত ওমরের যুগে ফাইন্যান্স মিনিস্টার ছিল হযরত বেলাল, অর্থমন্ত্রী। কারণ এই দায়িত্ব তো যাকে তাকে দেওয়া যায় না, এই জন্য হযরত ওমর হযরত বেলালকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। হযরত বেলাল এসে হযরত ওমরকে বললেন, ওমর, বাইতুল মালে সম্পদ রাখার কোনো জায়গা নাই। হযরত ওমর বললেন, বেলাল, তুমি বাইতুল মালের দরজা খুলে দাও, যার যা লাগে নিয়ে যাক। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন পরে হযরত বেলাল এসে বললেন, আমিরুল মুমিনিন, 3 দিন যাবত বাইতুল মালের দরজা খোলা, ঘোষণা করা হয়েছে যার যা লাগে নিয়ে যাক।
কিন্তু মদিনা মুনাওয়ারার একজন মানুষও অভাবের জন্য বাইতুল মালে আসে নাই। রাসূলুল্লাহর সাহাবীগণের জমানায় বাইতুল মালের দরজা খোলা, চুরি তো দূরে থাক, নিতেও কেউ আসে নাই। আর আমাদের দেশে এতগুলো লকার ভেঙ্গে ব্যাংকের টাকা হয় চুরি, ঠিক কিনা বলে? খোলা থাকলে যে আমরা কি করতাম তা তো চিন্তাও করা যায় না, ঠিক কিনা? শোনা যায় বাংলাদেশ ব্যাংকের লকার থেকে টাকা চুরি হয়ে যায়। কত মারাত্মক চোর আমাদের দেশে আছে, কত বড় দুর্নীতিবাজ আমাদের দেশে আছে। আজ আমার মনে পড়ছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আমরা দোয়া করব আজকে তার জন্ম শতবার্ষিকী, কিন্তু তার একটি উক্তি আমার মনে পড়েছে আজ। তিনি দুঃখ করে বলেছিলেন, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। আমরা জন্ম শতবার্ষিকীতে শপথ নিতে হবে বাঙালিকে, বঙ্গবন্ধু যেই চোর মুক্ত বাংলাদেশ চাইতো, আমরা ওই রকম একটি দুর্নীতি ও চোর মুক্ত বাংলাদেশ চাই। সেজন্য আমাদেরকে কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন করা কোনোদিন সম্ভব হবে না। হবে? আইন দিয়ে সম্ভব? পিঠায় ডান্ডা দিয়া ঠান্ডা করা সম্ভব না। মানুষকে চরিত্রবান বানাতে হবে, এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে জাতিকে যেন মানুষ পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহর ভয় যেন অন্তরে আসে, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? হযরত আদি বলেন, রাসূলুল্লাহর আরেকটি ভবিষ্যৎবাণী বাকি ছিল, মনে আছে আপনাদের? কথা বলেন। মাতবানা তো মাতো। রাসূলুল্লাহর আরেকটি ভবিষ্যৎবাণী বাকি ছিল। আমি হজ করতে গেলাম, কাবাঘর তাওয়াফ করে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম মরুভূমির বুক চিরে একটা আরোহী আসতেছে। সুবহানাল্লাহ। কাছে আসার পরে দেখলাম উটের পিঠে একটি মহিলা বসা আছে। পর্দার আড়াল থেকে অনুমান করতে পেলাম মহিলাটি প্রচন্ড সুন্দরী এবং কম বয়সী। তার সমস্ত শরীরের মধ্যে স্বর্ণালঙ্কার সজ্জিত আছে। আদি বলেন, আমি আমার দৃষ্টি মাটির দিকে করে জিজ্ঞেস করলাম, মা তুমি কোত্থেকে এসেছো, কেন এসেছো? তিনি বললেন, আমি ইয়ামানের হেরাত শহর থেকে এসেছি আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। আল্লাহু আকবার কবীরা। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটি নূরানি সমাজ, একটি নূরময় সমাজ, একটি সোনার সমাজ উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে তাকওয়ার ভিত্তিতে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় সৃষ্টির মাধ্যমে। অতএব আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন? আল্লাহকে ভয় করলে চুরি করা যায়, দুর্নীতি করা যায়, ধর্ষণ করা যায়। জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন। আওয়াজ বোঝা যাচ্ছে তো স্পষ্ট? মক্কা শরীফে তিনি হাঁটতেছেন, এমন সময় দেখলেন এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। কি নিয়ে? হাজার হাজার বকরি। ওনার খুব লোভ লাগছে এতগুলো বকরি দেখে। তিনি রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটি বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, হুজুর আমি বকরি বিক্রির ক্ষমতা রাখি না, বকরির তো মালিক আছে, তার অনুমতি ছাড়া বিক্রি করা তো জায়েজ নাই। সুবহান। ইবনে ওমর আল্লাহর ভয় কতটুকু আছে তা দেখতে চাইলেন। তিনি বললেন, ভাই একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। বলে, না, আমার মালিক প্রচন্ড বুদ্ধিমান, বকরি বের করার সময় গনে, আবার ভিতরে নেওয়ার সময় আমি ধরা খেয়ে যাব। তো তিনি তার তাকওয়া যাচাই করার জন্য বলেন, ঠিক আছে তুমি বলে দিও মালিককে
কাদ আকালাহু যিবু, কাদ আকালাহা যিবু, একটা বকরি বাঘে খেয়ে ফেলছে। আর তুমি টাকাটা পকেটে রাখো। বুদ্ধিটা সুন্দর না? কথা বলেন। রাখালটি ইবনে ওমরকে জবাব দিলেন, আব্দুল্লাহ বিন ওমর, আমি আমার দুনিয়ার মালিককে যদি বলি একটি বকরি বাঘে খেয়েছে, সে তো বিশ্বাস করবে, আমি বেঁচে যাব, টাকা আমার পকেটে থাকবে। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, সকল মালিকের যিনি মালিক আল্লাহ, ওনার চোখকে কিভাবে আমি ফাঁকি দিব? এরই নাম তাকওয়া। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতেছেন, বিপরীত পাশ থেকে আসতেছিলেন কাবুল আহবার। নাম শুনছেন? কাবুল আহবার নাম শুনছেন? উনি ছিলেন তাবেঈ। তাবেঈ হইল কোরআনের তাফসীর খুব বুঝতেন। আব্দুল্লাহ বিন ওমর কাবুল আহবারকে বললেন, হাদ্দিসনি আনিত তাকওয়া। ওরে কাবুল আহবার, আল্লাহ কোরআনে যে তাকওয়ার কথা বলেছেন, সে তাকওয়ার ব্যাখ্যাটা কি আমাকে একটু দাও। তিনি বললেন পাল্টা জবাবে, হাল আখাস্তা তরিকান দা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। ওহে ওমর, আপনি কি কোনোদিন কণ্টকাকীর্ণ পথে হেঁটেছেন নাকি? কাটা বিছানো পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, একবার নয়, বহুবার হেঁটেছি। কাবুল আহবার বললেন, কেমন করে হেঁটেছেন? তিনি বলেছেন, সাবধানে হেঁটেছি, যেন একটি কাটাও আমার শরীরে না লাগে, কাপড়ে না লাগে। কাবুল আহবার বললেন, হযরত ওমর, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ পাক যা কিছু হারাম করেছেন, প্রত্যেকটা হারাম মুমিনের জন্য এক একটা বিষাক্ত কাঁটার মতো। সুদ খাওয়া একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, জানা একটা কাঁটা, গীবত একটা কাঁটা, চুরি একটা কাঁটা, দুর্নীতি একটা কাঁটা, পরকিয়া করা একটা কাঁটা, প্রত্যেকটা হারাম এক একটা কাঁটা। মুমিন যখন আল্লাহর ভয়তে দুনিয়াতে এই সব হারামের কাঁটা থেকে তার ঈমান আমলকে রক্ষা করবে, এর নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। তাহলে আমরা আল্লাহকে ভয় করব। রাজি আছেন? জল বলেন, রাজি আছেন? আর সন্তানদের ভিতরে আল্লাহর ভয় তৈরি করার চেষ্টা করব। আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে নেশার মাধ্যমে, ঠিক কিনা? গাঁজা, হেরোইন, চরস, ভাং, ইয়াবা, বাবা, ঠিক কিনা? সামনে আসবে দাদা, দেখবেন আপনারা। সোনার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে, বরবাদ হয়ে যাচ্ছে। আইন ও প্রশাসনের কোনো ত্রুটি নাই নেশা মুক্ত বাংলাদেশ গড়তে, কিন্তু তারা সফল না ব্যর্থ? জোরে বলেন, ব্যর্থ না? নেশা কমানো যাচ্ছে? আল্লাহর নামে হলফ করে বলেন, যে ছেলেটি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে নেশা করতে দেখেছেন? যুবকরা জোরে বলো, দেখেছেন? মাদ্রাসার কোন ছাত্রকে নেশা করতে দেখেছেন? তারপরও তো যত দোষ নন্দ ঘোষ। কাফের মুশরিক রামবাম নাস্তিকদের দূরবীনটাই মাদ্রাসার দিকে। মাদ্রাসার ছাত্ররা কি করলো ওইটা দেখার জন্য ওদের দূরবীন না, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে আছে। সাদা কাপড়ে হালকা দাগ দেখা যায়, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাওয়ালাদের ছোট ছোট অপরাধ তোমাদের চোখে পড়ে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কারণে বাম আর রামরা দাবি তুলেছে মাদ্রাসা বন্ধ করে দিতে। তাহলে পাল্টা আমি বলবো, গণধর্ষণ কোন মাদ্রাসায় হয় নাই, তোমাদের কলেজে হয়েছে। তোমাদের বিশ্ববিদ্যালয়ে টিএসসির মোড়ে কোন নারী সম্ভ্রম নিয়ে হেঁটে যেতে পারে না। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। বিশ্ববিদ্যালয় তাহলে বন্ধ করে দাও, স্কুল কলেজ বন্ধ করে দাও। সাবধান,
রামবাম নাস্তিকরা হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশ যতদিন থাকবে মসজিদও থাকবে, মাদ্রাসাও থাকবে। সেদিকে দৃষ্টি দিলে চোখ খুলে ফেলবে জাতি। ঠিক কিনা বলেন? এদেশের এক একটি মাদ্রাসা বাংলাদেশের ইমানদারদের এক একটি ক্যান্টনমেন্ট, ইমানের ঘাঁটি। ঠিক কিনা বলেন? যতদিন এদেশে মাদ্রাসা থাকবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শত্রুর হাত থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? নেশা করে বেনামাজি যুবকরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক নেশা করে আপনি দেখাতে পারবেন না, ধর্ষণ করে আপনি দেখাতে পারবেন না, ইফটিজিং করে আপনি দেখাতে পারবেন না। পারবেন? সাউন্ডটা বাড়াও। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহকে ভয় করবেন আর সন্তানদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবেন। পারবেন না ইনশাআল্লাহ? প্রথম নির্দেশটি আমি সংক্ষেপে বললাম।